আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা থাকছে আজকের ভিডিওতে সেটা হচ্ছে ১ থেকে ১২ তমদের যে চাওয়া বিশেষ গণবিজ্ঞপ্তি, সেই বিশেষ গণবিজ্ঞপ্তির বিশেষ আপডেট থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা ১ থেকে ১২ তম সহ ১৮ তম যারা আছেন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আমরা জানি ১ থেকে ১২ তমের যে সকল নিবন্ধনধারীরা আছেন, ভাই-বোনেরা আছেন তাদের চাওয়া হচ্ছে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে ১ থেকে ১২ তম যারা আছে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা এবং তারা দীর্ঘদিন যাবত এই দাবিটা আদায়ের জন্য আন্দোলন করে আসছেন। এবং তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে আশ্বাসও পেয়েছেন যে আ বিশেষ গণবিজ্ঞপ্তির পক্ষে। তো সর্বশেষ এ বিষয়ে যে আপডেটটা আসছে সেটা আপনাদের জানিয়ে দেই যে এই যে আ বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য যে ১ থেকে ১২ তমরা আন্দোলন করছেন বা মন্ত্রণালয় থেকে এনটিএসসি থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য। কিন্তু এখানে বাদ সেজেছে হচ্ছে ১৮ তম নিবন্ধনধারীরা। ১৮ তম নিবন্ধনধারীরা এই বিশেষ গণবিজ্ঞপ্তির পক্ষে মোটেও না বা তারা কোনোভাবেই চাচ্ছেন না যে বিশেষ গণবিজ্ঞপ্তি হোক। তাই তারা এটার বিরোধিতা করে আসছেন এবং আজকে সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা শিক্ষা মন্ত্রণালয়ে এই বিষয়ে একটা স্মারকলিপি দিয়েছেন ১৮ তম নিবন্ধনধারীরা। ১৮ তম নিবন্ধনধারী বললে ভুল হবে যে ১৮ তম নিবন্ধন প্রত্যাশী যারা আছেন, যারা বিশেষ করে ভাইবা দিচ্ছেন, তাদের মধ্য থেকে ৬ জনের একটা প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন এবং সেখানে তারা একটি স্মারকলিপি দিয়ে আসছেন। তো স্মারকলিপিতে তারা যেটা বলছেন সেটা হচ্ছে ১৮ তম নিবন্ধনের ভাইবা চলমান রয়েছে। ১ থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা ১৮ তম নিবন্ধনের কার্যক্রমের শুরু থেকেই বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। ইতিপূর্বে যারা এনটিআরসি কার্যালয়ে তালাবদ্ধ সহ নানা কার্যক্রম করেছে, উচ্চ আদালত ও এনটিআরসির কর্তৃক তারা একাধিকবার অবৈধ ঘোষিত হয়েছেন। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ১৮ তম নিবন্ধনকারীরা আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলে জোরপূর্বক অবৈধ নিয়োগ নিতে চাচ্ছে ১ থেকে ১২ তম নিবন্ধনধারীরা। শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে নিয়োগের আশ্বাস পেয়েছেন বলেও খবর উঠেছে। তারা যদি ৪০-৫০ বছর বয়সে নিয়োগ পেয়ে যায় তাহলে ১৮ তম যারা আছেন ৮৩,০০০ ভাইবা প্রার্থী এবং ১৯ তম যারা আসবেন আরকি অপেক্ষমাণ যারা রয়েছেন লাখ, লাখ বেকার তরুণ-তরুণীদের সাথে ২৪ পরবর্তী বাংলাদেশের নতুন করে বৈষম্য সৃষ্টি করা হবে, যা কোনোভাবেই কাম্য নয়। এই স্মারকলিপিতে তারা আরও যেটা বলেছেন সেটা হচ্ছে ১ থেকে ১২ তম নিবন্ধনধারীরা খুব কম নম্বর পেয়ে পাস করেছেন এবং তাদের পাস সার্টিফিকেট যেটা সেটার মেয়াদ ৩ থেকে ৫ বছর ছিল, যেটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। অনেক আগেই, অনেকেরটা অনেক আগেই শেষ হয়ে গেছে। আর এনটিআরসির নীতিমালা অনুযায়ী ৩৫ বছরের বেশি হলে তাদের আবেদন করার কোনো সুযোগ নেই। আ অথচ তারা মানে ১ থেকে ১২ তম নিবন্ধনধারী যারা আছে তারা ১০ থেকে ২০ বছর বা তারও অধিক সময় ধরে কোনো শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত নাই। তাই তাদের নিয়োগ দিলে শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যাবে আরকি। তাই তাদের জন্য বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি ১৮ তম নিবন্ধন প্রত্যাশী যারা আছে তারা চান না। স্মারকলিপিতে ৪ টা দাবি করা হয়েছে ১৮ তম নিবন্ধনধারীদের পক্ষ থেকে। দাবিগুলো হচ্ছে ১ থেকে ১২ তম নিবন্ধনধারীদের অবৈধ নিয়োগ ও বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে নীতিমালা অনুযায়ী ১৮ তমদের নিয়োগ সম্পন্ন করা। সর্বশেষ বিধিমালা মোতাবেক ৯৩% মেধা এবং ৭% কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া। দ্রুততম সময়ের মধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া ও অটো এমপিও ভুক্তির ব্যবস্থা করা এবং সর্বশেষ তাদের দাবিটা হচ্ছে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি কার্যক্রম চালু না করা। তো সর্বশেষ যে বিষয়টা, সেই বিষয়টা আমার কাছে একটু খটকা লেগেছে যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি চালু না করার বিষয়টাও তারা বলেছেন। আ এটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না। তো যাই হোক, এই ছিল হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তির বিশেষ আপডেট। আমরা আগে থেকেই ১ম থেকেই দেখে আসছি যে এই যে দাবিটা করা হচ্ছে ১ থেকে ১২ তমদের আ পক্ষ থেকে নিয়োগের বিষয়ে ১৮ তম যারা আসবেন বা আসতে চাচ্ছেন তারা ১ম থেকেই এটার বিরোধিতা করছেন এবং এখনো করে যাচ্ছেন। তাদের আ আশঙ্কা যে এখানে যদি আ ১ থেকে ১২ তমদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হয় তাহলে আ অনেকগুলো পদ কমে যাবে এবং তাদের নিয়োগ পেতে সমস্যা হবে বা এরকম কিছুর আশঙ্কা থেকেই তারা ১ থেকে ১২ তমদের যে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলেছেন তারা সেটার বিরোধিতা করছেন। তবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কিন্তু ওই ধরনের কোনো আশ্বাস বা ওই ধরনের কোনো আশা নাই বা আশা পাওয়া যায় নাই যে তাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
উম তো যাই হোক, আমি যেটা ন্যায্য দাবি সেটার পক্ষে। এখানে যেটা ন্যায্য এবং কর্তৃপক্ষ যারা আছেন তারা যেটাকে ন্যায্য মনে করবেন সেটাই করবেন। আ এটাই আশা করি, যাতে কারো সাথে কোনো রকমের বৈষম্য সৃষ্টি না হয়। ১ থেকে ১২ তম বলি, আর ১৮ তম বা ১৯ তম যারা আসবেন তাদের কারো সাথেই কোনো বৈষম্যের সৃষ্টি না হয়, কারো কোনো চাকরি পেতে বেগ না পেতে হয়। এই ব্যবস্থাই কর্তৃপক্ষ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।